তারাবির অর্থ কি? সালাদকে কেন তারাবি নামকরণ করা হলো? এই রাতের সালাদকে তারাবি কেন নামকরণ করা হলো? এর বিষয়ে রহস্য আছে, চলুন আমরা জেনে আসি। তারাবি শব্দের অর্থ হলো বিশ্রাম করা। তারাবির বহু দীর্ঘায়িত একটি সালাত, প্রতি 4 রাকাত শেষে যাতে একটু বিশ্রাম গ্রহণ করতে পারে সেই জন্য এর নামকরণ করা হয়েছে তারাবি, অর্থাৎ আরামের সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাবির সালাত কী ধরনের বৈশিষ্ট্যমণ্ডিত ছিল তা চলুন আমরা এবার জানব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক আয়াত এবং দীর্ঘ সময় নিয়ে তিনি তারাবি পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের একাকী সকল সালাতই ছিল অতি দীর্ঘ, অনেক লম্বা। এমনকি কিয়াম, রুকু, সাজদা সবই ছিল খুব লম্বা ও ধীর স্থির। আস-সাইয়্যিব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইমাম তারাবিতে শত শত আয়াত পড়তেন। ফলে সুদীর্ঘ সময় দাঁড়ানোর কারণে আমরা লাঠির ওপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকতাম। মুয়াত্তা ইমাম মালিক 114 নম্বর পৃষ্ঠা। তারাবি সর্বপ্রথম কোথায় চালু হয়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মসজিদে নববীতে তারাবির সালাত সুন্নত হিসাবে চালু করেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়মিত প্রত্যাহ জামাতের সাথে তারাবি পড়তেন? এটা একটা প্রশ্ন। না, সাহাবায়ে কেরাম 2 বা 3 রাত্রি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতিতে তারাবির নামাজ পড়েছিলেন। উম্মতের উপর এ সালাত ফরজ হয়ে যাওয়ার আশঙ্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে জামাতের সাথে মসজিদে তারাবি পড়া ছেড়ে দিয়েছিলেন। তিনি বলেন, ওয়ালাম ইয়ামনানি মিনাল খুরুজিল ইলাইকুম ইল্লা আন্নি খাশিতু আন তাফতারাজা আলাইকুম ওয়া যালিকা ফিল রমাজান। অর্থাৎ তারাবির সালাতে মসজিদে তোমরা একত্রিত হয়ে আমার জন্য যেভাবে অপেক্ষা করেছিলে তার সবই আমি দেখেছি, কিন্তু আমার ভয় হচ্ছিল আমি নিয়মিত এই সালাত আদায় করলে তা তোমাদের জন্য ফরজ হয়ে যেতে পারে। সে কারণে আমি এই সালাতের জন্য ঘর থেকে বের হইনি। আর এই ঘটনাটি ছিল রমজান মাসের কোনো এক রাতে। বুখারী 2012, মুসলিম 761। তারাবির সালাত কত রাকাত? এটা নিয়ে অনেক মতভেদ রয়েছে। অনেকজন কেউ বলে 8 রাকাত, কেউ বলে 20 রাকাত। তো চলুন আমরা সহিটা জেনে নিই। এটি একটি ইখতিলাফি অর্থাৎ মতবিরোধপূর্ণ মাসআলা। কেউ কেউ বলেছেন বিতর সহ তারাবি 41 রাকাত, অর্থাৎ বিতর 3 রাকাত হলে তারাবি হবে 38 রাকাত, অথবা বিতর 1 রাকাত ও তারাবি 40 রাকাত। এভাবে তারাবি বিতর মিলে কেউ বলেছেন 39 রাকাত, তারাবি 36, বিতর 3 দিয়ে 39 রাকাত। কেউ বলেছেন 29 রাকাত তারাবি, 26 প্লাস 3 রাকাত বিতর। কেউ বলেছেন 23 রাকাত তারাবি, 20 রাকাত প্লাস 3 রাকাত দিয়ে 23 রাকাত। কেউ বলেছেন 19 রাকাত তারাবি, 17 রাকাত প্লাস 3 রাকাত দিয়ে 20 রাকাত, 16 রাকাত প্লাস 3 রাকাত দিয়ে 19 রাকাত। কেউ বলেছেন 13 রাকাত তারাবি, 10 রাকাত বিতর 3 রাকাত। কেউ বলেছেন 11 রাকাত তারাবি, 8 রাকাত প্লাস 3 রাকাত বিতর। 20 রাকাত তারাবি সালাতের পক্ষে দলিল। বিতর ছাড়া 20 রাকাত তারাবি সালাতের পক্ষে দলিল হলো মুসান্নাফে আব্দুর রাজ্জাক হতে বর্ণিত 7730 নম্বর হাদিস, যেখানে বলা হয়েছে আন্না উমার জামাআন নাস ফি রমাদান আলা আবি ইবনে উবাই ইবনে কাআব ওয়া আলা তামিম তারি আলা 21 মিন আর-রাকাতি ইয়াকরাউনা বিল মাইয়িন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজানে উবাই ইবনে কাব ও তামিম দারিকে ইমামতিতে লোকেদেরকে 21 রাকাত সালাতের প্রতি জামাতবদ্ধভাবে করেছিলেন। অর্থাৎ তারাবি 20 রাকাত, বেতর 1 রাকাত। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন যে কানাত সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 রাকাতান
ইয়ানি মিনাল লাইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাত ছিল 13 রাকাত। বুখারী 1138, মুসলিম 764। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা কানা ইয়াজিদু ফি রমাজান ওয়ালা গায়রিহি আলা 11 রাকাতান। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ও অন্য সময়ে রাতের 11 রাকাতের অধিক সালাত আদায় করতেন না। বুখারী 2013, মুসলিম 738। অর্থাৎ তারাবি 8 রাকাত এবং বিতর 3 রাকাত দিয়ে 13 রাকাত। উল্লেখ্য যে সৌদি আরবে মসজিদগুলোতে তারাবি ও বিতর মিলে 11 রাকাত বা 13 রাকাত পড়লেও মক্কার হারামে মদিনার মসজিদে নববীতে 20 রাকাত এবং বিতর মিলিয়ে মোট 23 রাকাত নামাজ পড়ে থাকে। মূলত তারাবির মূল বিষয় লম্বা কিয়ামে সালাত আদায় করা, অর্থাৎ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত শেষ করতে প্রায় ফজর হয়ে যেত। রমজানে আমাদের উপমহাদেশে এই সালাতের রাকাত সংখ্যা নিয়ে প্রচুর বিরোধ দেখা যায়। এমনকি এটা নিয়ে বিভিন্ন দলে উপদলেও মানুষ বিভক্ত হয়ে যায় এবং কোথাও বা বিবাদে লিপ্ত হতে দেখা যায়। মূল বিষয় হচ্ছে আপনি ইমামের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত কিয়াম করবেন, তা 8 রাকাত হোক বা 20 রাকাত হোক। রাকাতের সংখ্যা নিয়ে নিজেদের ভিতরে বিভেদ সৃষ্টির কোনো অবকাশ নেই, কেননা